বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্যামগঞ্জ বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল কাশেম সাহেব, উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ান, যারা এই মঞ্চের সামনে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছোট বড় সকল পর্যায়ের ভাইয়েরা, যারা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শুনছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম রইল। আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা যারা কমিটিতে আছেন, আমাকে এনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সমস্ত তাফসিরুল কোরআন অর্থাৎ ওয়াজে মাহফিলে আমাদের বক্তব্য বিরক্তিকর, আমাদের বক্তব্য কেউ শোনার জন্য এখানে আসেন নাই, আমরাও এখানে আসলে বক্তব্য দিতেও আসি না। প্রথমত একটি সালাম দেওয়া, দোয়া চাওয়া। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্যই সকলেই দোয়া করব। পাশাপাশি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের মুরব্বিয়ান, তাদের সকলের জন্য যাতে আমরা দোয়া করি, তাদের গুনাহগুলি যাতে আল্লাহ মাফ করে দেন। পাশাপাশি যেহেতু মাইকে সরিয়ে দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, যদিও কথাবার্তা তেমন জানি না, কোরআন সুন্নাহর আলোকে সেই জ্ঞান সমৃদ্ধ নয়, তবে স্কুলে পড়াশোনার সময় আমাদের একটি ধর্মীয় ইসলামী শিক্ষা একটি বই ছিল, সেটা থেকে যতদূর জানি যে আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার বিদায় হজের ভাষণে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে বলে গিয়েছিলেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। একটি হলো আল্লাহ দেওয়া আসমানি কোরআন শরীফ, আর একটি হলো আমার জীবন বিধান, অর্থাৎ যাকে আমরা সুন্নাহ বলে থাকি। সেই কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন আলেম ওলামাগণ, ইসলামিক স্কলারগণ, এবং পরবর্তীতেও বক্তব্য দিবেন। আমরা আমাদের কাজ হলো, যারা আমরা শুনতে এসেছি, শুনছি, এই যে আজকে যে মাহফিল হচ্ছে, সেই মাহফিলের পর থেকেই কিন্তু আগামী দিনের অর্থাৎ 1 বছর পরে যে মাহফিলটি এখানে অনুষ্ঠিত হবে, সেটির চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। সকলে মিলে আমরা ভাবতে থাকি যে কাকে কিভাবে এনে এখানে ইসলামিক জ্ঞান সমৃদ্ধ করা যায়, তাদের বক্তব্য শুনে যাতে আমরা কথাবার্তাগুলো লালন করি, সেই জন্য বড় বড় বক্তা আনার চেষ্টা করা হয়। আমরা সেই আয়োজনের দিকে তাকিয়ে হলেও আমরা যদি এই 1 বছর ব্যাপী একটি চিন্তা, একটি প্রোগ্রামকে, একটি মাহফিলকে আমরা যদি স্মরণীয় করে রাখতে চাই, সার্থক করে তুলতে চাই, তাহলে আমাদের কাজ হলো অন্ততপক্ষে
তাদের কথাবার্তা শুনে আমরা যাতে একটি কথা অন্তত পক্ষে লালন করতে পারি, অন্তরে যাতে আমরা সেই কথাটুকু লালন করে বাড়িতে যাওয়ার আগেই যাতে আমরা সেটা ভুলে না যাই। আমরা যদি একটি বাক্য এখান থেকে নিয়ে যেতে পারি, আমাদের প্রাত্যহিক দৈনন্দিন সামাজিক ধর্মীয় রাজনৈতিক সকল জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা যদি সেই কথাটুকু কাজে লাগাতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই মাহফিলের সার্থক বা সার্থকতা আসবে। কোরআন হলো মানুষের সমস্ত কিছু জীবন বিধান। আমি যদি ব্যক্তিগত জীবন চিন্তা করি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে, আল্লাহর সেই কোরআনে সমস্ত কিছুই আছে। আমরা সকলেই জানি যে পৃথিবীর, অনেকেই হয়তো জানিও না, যে পৃথিবীর প্রথম যে সংবিধান, লিখিত সংবিধান, সেটি হলো মদিনা সনদ। আমরা সেই মদিনা সনদের আলোকে আমাদের জীবন বিধান, আমাদের রাষ্ট্রীয় বিধানগুলো পালন করব। সকলে আমরা কোরআন সুন্নাহকে আমাদের জীবন বিধান পালন করব, সেই প্রত্যাশা রেখে, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ